নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের কোন জেলা, কোন শহর বা কোন এলাকা কী জন্য বিখ্যাত, এই টপিক থেকে প্রায় চাকরির পরীক্ষায় কোশ্চেন আসতে দেখা যায়। তাই আমি এই ক্লাসটি নিয়ে আসলাম। দেখুন, আশা করি ক্লাসটি ভালো লাগবে এবং সহজেই আপনার মনে থাকবে এই বিষয়গুলি। আপনি কি করবেন, এটা কয়েকবার পড়বেন, যদি পারেন পড়ার টেবিলের সামনে আঠা দিয়ে লাগিয়ে রাখবেন একটা চার্ট আকারে, ঠিক আছে? তাহলে দেখবেন মাঝে মধ্যে চোখ বললে আপনার সহজেই মনে থাকবে, ঠিক আছে? তো দেখুন ক্লাসটি, যে হুগলির আলু, দার্জিলিংয়ের চা, বারুইপুরের পেয়ারা মাখা, বেলডাঙ্গার লঙ্কা। দেখুন সহজেই এই চারটে লাইন আমাদের মনে থাকবে। এরপরে দেখুন পরের চকটি, যে জলপাইগুড়ির আনারস, মালদার আম, কোচবিহারের তামাক খেলাম, মেদিনীপুরের কাজু বাদাম হলো। এরপরে 9 নম্বর, বিষ্ণুপুরের কাঁসা পিতল, বসিরহাটে গামছা, মালদার রেশম আর শক্তিগড়ের ল্যাংচা। ব্যাস, সহজে এটা ছকও আপনার মনে থাকবে। এরপরে 13 নম্বর, কৃষ্ণনগরের মাটির পুতুল, আরও সর ভাজা, বর্ধমানের ধান আর মিহিদানাটা। আচ্ছা, এরপরে 15 নম্বর, বিষ্ণুপুরের টেরাকোটা, বহরমপুরের ছানা বড়া, বেলডাঙ্গার মনোহারি, মুর্শিদাবাদের লিচুটা। তাহলে দেখুন আমি একটু ছড়ার আকারে লিখেছি যাতে সহজেই আপনি মনে রাখতে পারেন। তো আশা করি ক্লাসটি ভালো লাগবে। তো বন্ধুরা, কিভাবে কোশ্চেন আসে সেটা আমি একটু বলে দিচ্ছি। নিচের কোথায় গামছার জন্য বিখ্যাত? তো অ্যান্সার হবে বসিরহাটে। অপশন থাকবে ঠিক একই রকম, যে কাঁসা পিতলের জন্য কোন শহর বিখ্যাত? অ্যান্সার বিষ্ণুপুর। কাজু বাদামের জন্য বিখ্যাত মেদিনীপুর। বা আনারসের জন্য কোন জেলা বা কোন শহর বিখ্যাত? অ্যান্সার হচ্ছে কি জলপাইগুড়ি। এইভাবে কোশ্চেন আসবে। তো প্রায় দেখা যায় বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষায় এই টপিক থেকে কোশ্চেন আসে, যার জন্য আমি ক্লাসটি নিয়ে আসলাম। তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর একটা কোশ্চেন আপনার জন্য রইল, যে মুর্শিদাবাদ কি লিচুর জন্য বিখ্যাত, তাই না? আমি প্রশ্ন করছি যে মুর্শিদাবাদ আর কোন জিনিস উৎপাদনে বা কোন জিনিসের জন্য বিখ্যাত, সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।